আমাদের সমাজে অনেক পুরুষরাই বিয়ে করে তার পরিবারের জন্য, আবার অনেক পরিবাররা ছেলেকে বিয়ে করে তাদের নিজেদের দরকারে। সেজন্যই হয়তো মেয়েদের দেখার সময় সবার আগে জানতে চাওয়া হয় মেয়ে সব পারে কিনা, রান্নাবান্না সাংসারিক কাজে এক্সপার্ট কিনা। ওই দিকের মেয়ের পক্ষ ছেলের বাড়ির সদস্যের কাছে বড় মুখ করে প্রমাণ করতে চায় মেয়ে খুবই কাজের এবং গুণের। মেয়ে রান্নাবান্না সহ যাবতীয় সব কাজ পারে। যে পরিবারে মেয়েকে শুধুমাত্র তার কাজ দেখে বিয়ে করাবে বা করাতে চাইবে, সেই পরিবারে সেই মেয়ের সারা জীবন অগ্নি পরীক্ষা দিয়ে যেতে হবে ওই কাজ দিয়ে নিজেকে প্রমাণ করতে করতে। আবার পরিবারে ভালো না হলে মেয়ে সারাদিন সব কাজ করলেও শুনবেন মেয়ে কিছু করে না, সব কাজ করলেও শুনবে মেয়ে কিছু পারে না কিংবা মেয়ের নানান দোষ। আবার এমনও পরিবার আছে যে মেয়ে সবকিছু পারে দেখে পুরো দায়িত্বটাই সে মেয়ের উপর দিয়ে দেয়। সেটা হতে পারে রান্না বান্না কিংবা খাতা সেলাই অথবা অন্য কিছু। যেমন যে মেয়ের হাতের রান্না খুব বেশি ভালো, বাসায় 50 জন গেস্ট আসলো, গেস্টের রান্না বান্না সব ওই মেয়েকে একা হাতে করতে হয়। কখনো কখনো শুধুমাত্র নিজের সংসার রান্না বান্না না, আরো অনেকে রান্না বান্না করতে হয়। এবং কি বেড়াতে গেলেও তাদের স্বস্তি হয় না, সেখানেও কিন্তু তাকেই রান্না বান্না করতে হয়। কখনো কখনো গুণ শাস্তি হয়ে যায়। যখনই গুণগুলো শাস্তিতে পরিণত হয়ে যায় তখনই কিন্তু সংসার জীবন পেশার মনে হয় অনেক সময়। তাই বিয়ের সময় সবার আগে একটি ভদ্রলোকের পরিবার খোঁজা উচিত মেয়ের জন্য। তাহলে মেয়ে কাজ না জানলেও বলবে আচ্ছা দরকার হলে নিজেই শিখে নেবে অথবা আমরা ওকে শিখিয়ে নেব। সেই পরিবারে আপনার মেয়ে যদি নুডলস অথবা পাস্তা অথবা অন্য কিছু যদি রান্না করে তাহলে সবাই ওকে প্রশংসায় ভরিয়ে দেবে, মেয়ের এফোর্টের গুরুত্ব দেবে। আর মেয়েও তখন তার ওই পরিবারের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নেবে, নিজেকে সব সময় সুখী মনে করতে থাকবে। কেউ বউকে গুণী বানিয়ে তোলে, আবার কেউ গুণী বউটাকেও কদর করতে জানে না। এই দুইটি পরিবারের ক্যাটাগরির মধ্যেই কিন্তু মেয়ের সুখ নির্ভর করে। তাই মেয়েকে সুখী দেখতে হলে শুধুমাত্র ছেলেকে দেখে নয়, ছেলের পরিবারকেও গুরুত্ব দিয়ে দেখুন। কারণ বিয়ের পরবর্তী সময়ে যা যা ছেলের মধ্যে দেখতে পাবেন সেগুলো কিন্তু তার পারিবারিক শিক্ষা। আমার ব্যক্তিগত মতামত এবং আমার চারপাশে অনেক উদাহরণ দেখেছি। আমরা যেহেতু ভিন্ন ভিন্ন মানুষ, সেজন্য আমাদের মতের মিল নাও হতে পারে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমাদের চারপাশে ঘটে যাওয়া কিছু বাস্তব কাহিনী আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। আর এই কথাগুলো শেয়ার করতে করতে আমি কিন্তু রান্নাটাও কমপ্লিট করে নিচ্ছি। ইফতার করার পরে কারি আর কিন্তু ভাত খেতে ইচ্ছে করে না, শুধুমাত্র সাহারির টাইমেই কিন্তু খাওয়া হয়। আর ওই টাইমটাই যদি ঠিক মতো ভাত না খাওয়া যায় সারাদিন কিন্তু ভালো কাটে না। রোজা রাখতে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমি আজকে একটু ডাল ভর্তা বানিয়েছি। আমার কাছে মনে হয়েছে ডাল ভর্তাটাই ভালো লাগবে। আমার কাছে মসুর ডালের এই ভর্তাটা খুব বেশি ভালো লাগে। আমি কিন্তু খুব সিম্পলভাবে রান্না করি, তবে এই ডাল ভর্তার মধ্যে যদি একটা ডিম ভেঙে দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে। সুন্দর ফ্লেভারের জন্য আপনারা চাইলে কিন্তু এই ডাল ভর্তার মধ্যে লেবু পাতা অথবা লেবু অ্যাড করতে পারেন। তো যাই হোক, আমি ভর্তাটা উঠিয়ে নেওয়ার পরে এখন মাছ ভেজে নিচ্ছি। আজকেও এই মাছগুলো ভুনো করব। মাছ তেমন একটা আমার কাছে এখন আর ভালো লাগে না, কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু মাস্ট বি, প্রতিদিন মাছ রান্না করতেই হয়। তো মাছগুলো আমি হলুদ মরিচ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো প্রথমেই ডাল ভর্তাটা আমি রান্না করে নিয়েছি, তারপরে কিন্তু মাছগুলো ভেজে নিয়েছি আর এখন রান্নাটা করে নেব। তো সবসময় যেভাবে আমি মাছ ভুনাটা করি ঠিক সেভাবেই কিন্তু করছি। আমার কাছে এইভাবে মাছ ভুনাটা খুব বেশি ভালো লাগে খেতে। আর মাছের পিসগুলো দেখেই হয়তো বুঝতে পেরেছেন আমি আজকে তেলাপিয়া মাছটাই রান্না করব। তো তেলের মধ্যে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, একটু ভেজে নেওয়ার পরে কিন্তু কয়েকটা কাঁচামরিচ ফালিয়ে ব্যবহার করেছি। এখন পেঁয়াজ বাটা দিয়েছি। এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করেছি 1 টেবিল চামচের মতো। তারপর দিয়েছি আদা রসুন বাটা প্রায় 1.5 চা চামচের মতো। তো তারপর ঝোলে একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এখন এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। আমি কিন্তু মাছ রান্নার মধ্যে এই সামান্য মশলাগুলোই ব্যবহার করি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। সবসময় আমি হলুদের গুঁড়াটা কম ইউজ করি আর মরিচের গুঁড়াটা বেশি ইউজ করি, কারণ হলুদের গুঁড়াটা যদি বেশি দেওয়া হয় তাহলে কালারটা নষ্ট হয়ে যায়, আর মরিচের গুঁড়াটা বেশি দিই ঝালের জন্য। আর মাছে তো আলু না দিয়ে আমার কোনো উপায় নেই, বাচ্চারা আলু খুব পছন্দ করে আর আলু খাওয়াও কিন্তু ভালো। তো যাই হোক, আমি সামান্য একটু পানি যোগ করে দিয়েছি আলুটা যাতে খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। আবার ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি, তারপর মাছগুলো দিয়ে দেবো। একটা টমেটোকে আমি 4 ফালি করে নিয়েছি, একটু টমেটো ব্যবহার করেছি। আর টমেটোটা আমি গালাবো না, সেজন্য এভাবে আস্ত দেওয়ার জন্য মাছের সাথে দিয়ে দিলাম। আর এখন ঢেকে দিয়ে দিয়েছি। রান্নাটা কমপ্লিট। ধন্যবাদ।